আসসালামু আলাইকুম, স্বাগত নিরপেক্ষর সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশিতা রহমান। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। আবারও বেড়েছে স্বর্ণের দাম। ইসরায়েলি সেনাবাহিনীকে এআই সহায়তা দিচ্ছে মাইক্রোসফট। বিদায় বেনফিকা বলে কোথায় চলে গেলেন দি মারিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার দুদক সূত্র জানায়, অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণী নোটিশ জারি সহ স্বৈরাচার শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একই সঙ্গে আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করেছে দুদক। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করে আদালত হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে দুদক। দাম কমানোর ঠিক দুদিন পরই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। রোববার সকাল থেকে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,67,099 টাকায়। বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। 15 মে স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছিল 1,65,734 টাকা। দুদিনের ব্যবধানে ভরিতে বেড়েছে 1,365 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,12,978 টাকা। এর আগে চলতি বছর স্বর্ণের দাম কমানো হয়েছে মোট 7 বার এবং বাড়ানো হয়েছে 22 বার। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুবিধা দেওয়ার কথা স্বীকার করেছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। তবে এই প্রযুক্তি গাজা উপত্যকায় বেসামরিকদের হত্যার জন্য ব্যবহার করা হচ্ছে, এমন দাবি উড়িয়ে দিয়েছে তারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে মাইক্রোসফট তাদের অবস্থানের কথা জানায়। তারা জানিয়েছে, গাজায় বেসামরিকদের লক্ষ্য করায় মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কিনা এই বিষয় নিয়ে তারা উদ্বিগ্ন। অনেকদিন ধরে বিষয়টি নিয়ে চাপে ছিল মাইক্রোসফট। মানবাধিকার সংগঠনগুলো ছাড়াও মাইক্রোসফটের কর্মীরাও কোম্পানির কাছে স্বচ্ছতার দাবি জানিয়েছে। বিবৃতিতে মাইক্রোসফট জানায়, আমরা এই দাবিকে গুরুত্বের সহকারে দেখছি। আমরা তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, অনেক সাক্ষাৎকার ও নথিপত্র বিশ্লেষণ করেও তারা এমন কোনো প্রমাণ বা আলামত পাননি যেখানে প্রমাণ হয় যে বেসামরিকদের লক্ষ্যবস্তু করতে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এবারে খেলার সংবাদ। চলতি মৌসুম শেষে আর বেনফিকার জার্সিতে দেখা যাবে না আনহেল দি মারিয়াকে। শনিবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। বেনফিকা ছাড়া বার্তা দিয়ে দি মারিয়া লিখেছেন, এই জার্সি পরে চ্যাম্পিয়নশিপে এটি ছিল আমার শেষ ম্যাচ। আমি গর্বিত যে আবার এটি পড়তে পেরেছি। এখনো একটি ফাইনাল বাকি। আমরা সেটি জয়ের জন্য উল্লাস ও উদ্দীপনা নিয়ে মাঠে নামব। সবসময় যেমন একসঙ্গে ছিলাম, এবারও থাকবো। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। তবে বিদায় বেলায় এক দুঃসংবাদের সঙ্গী হয়েছেন দি মারিয়ার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্পোর্টিং এর কাছে লিগ শিরোপা খুইয়েছে তার দল বেনফিকা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। আবারও বেড়েছে স্বর্ণের দাম। ইসরায়েলি সেনাবাহিনীকে এআই সহায়তা দিচ্ছে মাইক্রোসফট। বিদায় বেনফিকা বলে কোথায় চলে গেলেন দি মারিয়া। নিরপেক্ষ সংবাদে এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।